একা কিংবা 100 জন, হাজার কিংবা লক্ষ জন, যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় রুখে দাঁড়াবেন। যার যা কিছু আছে তাই নিয়ে এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবেন। 13ই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে বর্তমানে সরকারি টাকা সহ যত রাজনৈতিক দল আছে তারা কিন্তু বর্তমানে আতঙ্কের ভিতরে আছেন। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাতে পারে আওয়ামী লীগ এরকম আশঙ্কা জানিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা শহরে ঘেরাও করে রেখেছে। তারপরেও আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে জোরটিকা মিছিল, কাফনের কাপড় পরে মিছিল করতেছে, তারপরে মশাল জ্বালিয়ে মিছিল করতেছে, তারা কিন্তু করতেই আছে। তো দর্শক, 13 তারিখ আওয়ামী লীগের কী পরিকল্পনা, তারা কি ঘটাতে যাচ্ছে, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাটনের শেষ পর্যন্ত দেখলে আশা করি বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একা কিংবা 100 জন, হাজার কিংবা লক্ষ জন, যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় রুখে দাঁড়াবেন। যার যা কিছু আছে তাই নিয়ে এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবেন। মনে রাখবেন, নিশ্চিতভাবেই বাংলাদেশ বিজয়ী হবে, বাংলাদেশের জনগণ বিজয়ী হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এই লকডাউনেই কিংবা এই মশাল মিছিলেই শেষ নয়। আন্দোলন সংগ্রামকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব, লকডাউন থেকে শাটডাউন হয়ে এই গভর্নমেন্টের চ্যাপ্টার, এই ইল্লিগাল গভর্নমেন্টের চ্যাপ্টার আমরা ক্লোজ করব এবং বাংলাদেশের জনগণের মালিকানা জনগণের কাছে আমরা বুঝে দেব। আপনার 10ই নভেম্বর থেকে 13ই নভেম্বর লকডাউন কর্মসূচি, জাহাঙ্গীর কবির নানক ভাই, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, তিনি এই কর্মসূচির ডাক দিয়েছেন। দেখুন, আমাদের গত 5ই আগস্টের পর থেকে আজকের এই অবধি 9ই নভেম্বর পর্যন্ত 1 বছর 4 মাস 5 মাস যেই সময়টুকু, সেই সময়ে আমাদের যে পরিমাণ নেতাকর্মী নিহত হয়েছেন, যত পরিমাণ নেতাকর্মী জেলে আছেন, যেই পরিমাণ নেতাকর্মী গৃহত্যাগ করেছেন, নির্যাতিত হয়েছেন, ঘরবাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু হারিয়েছেন, এর বাইরে আর অত্যাচার করার কোনো সুযোগ না দখলদার ইউনূস সরকার আছে, না বিএনপির আছে। এই যে আন্দোলনটা, এইটা দখলদার ইউনূসের বিরুদ্ধে আন্দোলন। দেখুন, দেওয়ালে পিঠ থেকে গেছে, রাজনীতির সর্বশেষ চূড়ায় আমরা চলে আসছি। আমাদের যে রাজনীতি, আমাদের যে বর্তমান অবস্থান, আমরা নিঃশ্বাস নেওয়ার সুযোগটুকু বাংলাদেশে পাচ্ছি না। আমাদের তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে যারা আছেন সবার অবস্থা একই রকম। আমার গ্রাম, যেখানে আমার জন্মস্থান, আমার যে এলাকা, আমি যে এলাকার সেক্রেটারি, আমি গত 15 বছরে আমার এলাকায় যারা বিএনপির রাজনীতিক নেতা ছিলেন, আমি 6 বছর অ্যাক্টিভলি এলাকায় রাজনীতি করেছি। আমি কখনো আমার সজ্ঞানে, কসম আল্লাহর, আমি কোনো নেতার বিরুদ্ধে মামলা দিইনি বা মামলা দেওয়ার জন্য উৎসাহ দান করিনি। সেই জায়গায় আমার এলাকায় প্রত্যেক সপ্তাহে পুলিশ যায়। তো আপনারা বুঝেন বর্তমানে আমাদের অবস্থানটা কোথায় চলে গেছে। জাহাঙ্গীর কবির নানক ভাই যেই কর্মসূচি ডাক দিয়েছে, সেটাকে সমর্থন করে আমাদের সবার উচিত শান্তিপূর্ণভাবে রাস্তায় নামা। এখানে পুলিশের একটা বিশাল চক্রান্ত আছে। সেই চক্রান্তটা কি আমি আপনাদেরকে ছোট করে বলছি। জননেত্রী শেখ হাসিনা যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন, সেই সাক্ষাৎকারগুলোকে ভুলভাবে পুলিশ সদস্যদের সামনে উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে যে জননেত্রী শেখ হাসিনা সব দোষ পুলিশের গাড়ি তুলে দিয়েছেন। দেখুন, আপনি যখন একটা অপারেশনাল দায়িত্বে থাকবেন, তখন সেই জায়গার ডিসিশনটা আপনি আপনার ঊর্ধ্বতন বসকে জানিয়ে নেবেন, আপনি প্রাইম মিনিস্টারকে জানিয়ে ডিসিশনটা নেবেন না। তো যাই হোক, জননেত্রী শেখ হাসিনা যে সার্কামস্ট্যান্স সিচুয়েশনটাকে বোঝানোর চেষ্টা করেছেন, সেখানে আমাদের দেশের কথিত কিছু দালাল সাংবাদিক আছে যারা এটা ভুলভাবে উপস্থাপন করেছে পুলিশ সদস্য বা তাদের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তির কাছে। আর বর্তমান সময়ে আমরা ঢাকায় যেই জায়গাটাতে সবচেয়ে ভয়ঙ্কর যেটা হলো ঢাকার ডিসি মাসুদ। এই মাসুদ চরম ভয়ঙ্কর। মাসুদ ছাত্রদলের সাবেক নেতা। ওর যে হিংস্রতা, এটা থেকে সরে
আসার খুব কম মানুষ আছে। ওর হিংস্রতা ভয়ঙ্কর রূপ। ও শিক্ষকদের গায়ে যতবার আঘাত করেছে, আর আপনি আর আমি তো আওয়ামী লীগের নেতাকর্মী, আপনারা আর আমাকে রাস্তায় পেলে পিষে ফেলবে। তো অতএব এই যে কর্মসূচি, এটা বাস্তবায়ন করতে গেলে কোথাও এককভাবে বা 2-4 জন মিলে এক জায়গায় যাবেন না। বৃহৎ পরিসরে 50 জন 60 জন যখন একটা বাইকে একটা সহকর্মীকে সহযোদ্ধাকে পুলিশ ধরে নিয়ে যাবে, তখন বাকি সবাই তাকে ছুটিয়ে আনার জন্য, তাকে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। একজনকে ধরে নিয়ে যাচ্ছে, আরেকজন দৌড় দিয়ে চলে আসবেন না। রাজনীতিতে আমাদের সহ অবস্থান আমরা আশা করেছিলাম, কিন্তু বিএনপির নীতি নির্ধারক যারা আছেন তারা রাজনীতির সহ অবস্থানটা চান নাই। তারা রাজনীতির সহ অবস্থানটা চান নাই দেখি আমরা নির্ধারণ করেছি যে আমরা যুদ্ধ যখন করেছি দেশ স্বাধীন হয়েছিল, এখন আবার যুদ্ধ করব। আমাদের চাওয়া আমরা এই দখলদার ইউনূসের সরকারকে প্রতিহত করব। বিএনপি বর্তমানে সবচেয়ে বেকায়দায় আছে দখলদার ইউনূসের সরকারকে নিয়ে, এবং সেই বেকায়দায় কি কি কারণে আছে সেটা আমরা সবাই জানি। প্রতিনিয়ত কম বেশি, আজকেও মির্জা ফখরুল সাহেবকে দেখলাম বললো যে আমেরিকা থেকে ভাড়া করা লোক এনে তাদের উপর সনদ এবং সংবিধান, নতুন সংবিধান চাপিয়ে দেওয়া হচ্ছে। যেই কথাগুলো আমরা আজ থেকে 1 বছর আগে বলে আসছি, সেই কথাগুলো এখন মির্জা ফখরুল সাহেব রিভাইজ করে আমাদেরকে শোনাচ্ছে। আমাদের শুনতে ভালো লাগে, কারণ আমরা জানি যে আমেরিকার দালালগুলো বাংলাদেশে এসেছে যৌথ নাগরিকত্ব নিয়ে এই দেশটাকে ধ্বংস করা। এই দেশটাকে ধ্বংস করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তার মধ্যে সবচেয়ে বড় ছিল এই আলী রিয়াজ, দালাল আলী রিয়াজ। তো সর্বোপরি আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, আমার সহকর্মী সহযোদ্ধা ভাইদেরকে, আগামীকালের যে প্রোগ্রাম, আগামীকাল, আগামী পরশু, তারপর দিন 10, 11, 12, 13 এই যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটা এটা আমাদের নিজের আত্মপরিচয়, নিজেদেরকে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করার যেই একটা চ্যালেঞ্জ, সেটা মোকাবেলা করার একটা প্রোগ্রাম। এখানে পিছনে আমাদের মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়েছে, আমাদের মনে অনেক কোন্দল আছে, একজনের প্রতি আরেকজনের একটা ক্ষোভ আছে, সেগুলো ভুলে আমরা জননেত্রী শেখ হাসিনার প্রোগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা রাস্তা দখল করার চেষ্টা করি। হয়তো আপনারা বলতে পারেন আমি দেশের বাইরে আছি, আমি এত উপদেশ কেন দিচ্ছি? দেখুন, আমি দেশের বাইরে থাকলেও আমি অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে সব দিক থেকেই আমার জেলার, আমার থানার নেতাকর্মীদের সাথে আমি একত্রিত আছি। আজকের এই সময় আমাদের দল এবং জননেত্রী শেখ হাসিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আপনার আমার পরিচয় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। বাংলাদেশ আওয়ামী লীগ আপনাকে আমাকে একটা আলাদা পরিচয় করিয়ে দিয়েছেন সারা বাংলাদেশের মাঝে থেকে। সো আমাদের পরিচয় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। এখন এই সময়টা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার আমার কন্ট্রিবিউশন দলকে আর অনেক দূর নিয়ে যাবে। আমরা চেষ্টা করি দলের যে কন্ট্রিবিউশনটা আছে, আমরা চেষ্টা করি আমাদের কন্ট্রিবিউশনটা দলের কন্ট্রিবিউশনের সাথে মিশিয়ে এই সরকারকে আরেকটু বেকায়দায় ফেলে উৎখাত করা। যদি এটাকে উৎখাত করতে হয়, আমাদের সশরীরে রাস্তায় নেমে তাদেরকে মোকাবেলা করতে হবে। পুলিশ প্রশাসন আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে, কারণ এই পুলিশের মধ্যে অনেকগুলো ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, তারা বিভিন্ন দল থেকে এসেছেন, যারা স্বাধীনতার সপক্ষের শক্তি নয়। আঘাত আসলে আমরা প্রতিঘাত করব। তার আগ পর্যন্ত আমরা শান্তি বজায় রেখে মাঠে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের, জেলার, থানার, ইউনিয়নের নেতাদের সাথে কথাবার্তা বলে আমরা আমাদের মাঠে বিচরণ করব। অনেকেই অনেক উস্কানিমূলক কথাবার্তা বলছে, অনেক কথা বলে রাখছে, কিন্তু মাথায় রাখবেন, যারাই যা কিছু বলছে, হাজার হাজার পুলিশ ডাকার জন্য মোতায়েন করা হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা ডাক দেয় নাই, আমাদের দলের একজন প্রেসিডিয়াম মেম্বার ডাক দিয়েছেন এই প্রোগ্রাম, জাহাঙ্গীর কবির নানক ভাই। তাতেই দখলদার ইউনূসের সরকারের প্রত্যেকটা উপদেষ্টা সহ সবার প্যান নষ্ট হয়ে গেছে, কাপড় নষ্ট হয়ে গেছে। কারণ আওয়ামী লীগ বিপ্লবে বিশ্বাস করে, আওয়ামী লীগ যুদ্ধ করে ছিনিয়ে আনতে পছন্দ করে, আওয়ামী লীগ কোনো সমঝোতায় বিশ্বাসী নয়। তারা বলেছে আমাদেরকে দিয়ে নির্বাচন হবে না, আমরা নির্বাচন করবো না। আমরা নির্বাচন বয়কট করছি না, আমরা নির্বাচনের দাবি জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।